এত পরিমাণে বৃষ্টি হইতেছে 3 দিন থেকে, তারপরে আবার তোমাদের ভাইয়া নিয়ে আসছে মাংস। এই মাংসগুলো এখন কাটবো, আবার রান্নাও করব। আর আমার বেগুন গাছে যে বেগুন ধরছিল, নিজের হাতে লাগানো গাছে থেকে আজকে বেগুন তুলে চাক ভাজি করব, মানে চপ ভাজি করব। তো সবটা মিলিয়ে আজকের ভিডিওটা, আশা করতেছি আপুদের কাছে ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করে দেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপুদের কাছে ভীষণ ভালো লাগবো। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল আপুদের কাছে। আর যদি আপুদের কাছে, ভাইয়াদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে যখনই আমি একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো চলো, এই যে মাংসগুলো সব কেটে নিলাম, আর আমার ছেলে কিন্তু ভিডিও করে দিল। আর ঘরে অনেকগুলাই রসুন ছিল, রসুনগুলো নষ্ট হয়ে যাইতেছিল, তো রসুনগুলো ভালো করে কেলিয়ে নিলাম, গ্রাইন্ডার করে নেব। তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে, আমি কিন্তু মাংসটা সকালে কেটে নিছিলাম, কেটে কুটে রেখে দিছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে। আর ইফতারের টাইমে কিন্তু আজকে মাংস রান্না করব, সবটুকুই রান্না করবো না, একটু রান্না করব। এটা কিন্তু মাটন ছিল। তো যাই হোক, ঘরটার একদম পরিষ্কার করা হয়ে গেছে। আর তোমাদের ভাইয়া ওখানে ঘুমিয়ে আছে, ছেলে মেয়ে দুজনকে নিয়ে। তো গোসল টুসল করে নিছি, এখন দুপুর হয়ে গেছে, গোসল করে নামাজ কালাম করে নিছি। আর মেয়েকে খাওয়াইছি। আর ছেলেটা কিন্তু আমার রোজা, আজকে দিয়ে 4টা রোজা থাকলো আমার ছেলে। আমি কিন্তু কোনোদিনও ভাবতে পারি নাই যে আমার ছোট্ট ছেলেটা এত বড় হয়ে গেছে আর ও রোজা রাখতে পারবে। একটা একটা করে ও 4টা রোজা থাকলো আজকে, একদম আমার ভাবনার বাইরে। আমি অনেক খুশি। তোমরা আমার ছোট্ট ছেলেটার জন্য দোয়া করো যাতে আরও থাকতে পারে, আগামী বছর যাতে ও আরও অনেক রোজা করতে পারে। তো যাই হোক, ও রোজা থাকতে চাই, আমি কিন্তু মানা করি না, কারণ ছোটোর থেকে অভ্যাস না হলে বড় হলে আর থাকতে পারবে না। যার জন্য ও যেদিনই বলে মা আজকে রাতে আমাকে ডাকবা, ওই দিনই আমি ডাকি। তোমাদের ভাইয়া মাঝে মধ্যে আমাকে মানা করে যে ছোট আর কষ্ট হয়, কিন্তু আমি বলি যে না, ও যদি থাকার ইচ্ছা করে ওকে থাকতে দিতে হবে, তা না হলে বড় হলে আবার ও মানে তখন হ্যাবিট থাকবে না, যে ছোটোর থেকে থাকে না, ওইটা একটা অভ্যাস থাকবে না, থাকতে চাইবে না তখন। তো ছোটোর থেকে যদি থাকে ওইটা মানে একটা অভ্যাস হয়ে যাবে, তখন বড় হলে আর থাকতে লাগবে, মানে থাকতে পারবে ও। ও নিজে নিজেই ভাববে যে আমি ছোটোর থেকে থাকি, এখন আমার থাকতে হবে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার গাছ থেকে কিন্তু আমি বেগুনটা আগে ছিঁড়ে নিয়ে এসে রাখছিলাম, আমি তোমাদের সাথে ভিডিও করতে পারি নাই। আর আমার গাছে তো একটা বেগুনই লাগছিল একটা গাছে, আর একটা গাছে কিন্তু 3-4টা লাগছে। তো আবার ছোট ছোট আছে, এগুলো বড় হলে আবার একসাথে তুলতে পারবো। মাশাল্লাহ, নিজের হাতে লাগানো গাছের থেকে মানে জিনিস তুলে খাইলে যে এত ভালো লাগে আপুরা, কি আর বলবো। এই ফার্স্ট টাইম আমি আমার গাছ থেকে মানে একটা বেগুন ছিঁড়ে আনলাম, সেটাও আবার চাক ভাজি করব। আর বেগুনটা এত সুন্দর, ভিতরে তোমাদের সাথে তো শেয়ারই করলাম, একটা বিচিও হয় নাই, আবার একদম কমলা। আর এই বেশি মানে বেগুনগুলো কিন্তু হাইব্রিড বেগুন। আমি মানে জানছিলাম না যে এটা হাইব্রিড বেগুন, আমি ভাবছিলাম যে নর্মাল যেগুলো বেগুন থাকে 12 মাসই ধরে ওই গাছ মনে হয়। তারপরে এখন দেখতেছি না, এই 2টা গাছ যে আছে আমার বস্তার উপরে, ওই 2টা গাছই মানে হাইব্রিড গাছ। তো ওখানে যে বেগুনগুলো লাগবে না, ওগুলো বড় বড় হবে সাইজের আর মোটা মোটা হবে। তো এই বেগুনগুলো কিন্তু চপ ভাজি খাইতে ভালো লাগে। আর আমার মা 4-5টা বেগুনের চারা দিছে, ওগুলো মানে 12 মাসই ধরবে। চিকন চিকন সাইজের বেগুনগুলা, লম্বা লম্বা সাইজের ওই বেগুনগুলা কিন্তু খেতে বেশি মজা লাগে। ভর্তা করে খাইলেও, আবার ভাজি, আবার মানে চচ্চড়ি করে খাইলেও অনেক সুন্দর, অনেক ভালো লাগে। তো যাই হোক, দেখো আমি রান্নাঘরে চলে আসছি, এখন রান্না করব। একটা একটা করে কুটা বাছাগুলো করে নিতেছি। এখানে পেঁয়াজ টিয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিতেছি। আমি রান্নাঘরে এসেই কিন্তু আগে মানে সবজি টবজিগুলো কেটে নিই, সব সবজি কেটে টেটে রেখে দিয়ে তারপরে একটা একটা করে রান্না করি। ওই একটা একটা করে কাটবো, একটা একটা করে রান্না করবো, এগুলো আমার ভালো লাগে না। আমি সব কেটে নিব, আগে কেটে নিয়ে গুছিয়ে নেই, তারপরে সুন্দর মতো খালি একটা একটা করে মানে রান্না করি। ওইভাবে রান্না করলে না অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তখন খালি একটা একটা করে বসায় দেওয়া যায়, এই পাশে একটা এই পাশে একটা, দেখবা যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমি কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করি। এই আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, আর মাটন রান্না করব একটা আলু দিয়ে ইফতারের সময় বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য। তারপরে বেগুনের চপ ভাজি করব, তারপরে বুট রান্না করব, সেমাই বিরিয়ানি এগুলাই আর কি। তো চলো, তোমাদের সাথে রান্না করতে করতে না একটা আপুর কমেন্টে রিপ্লাই দেই। কয়টা আপুই আমাকে কয়দিন থেকে জিজ্ঞাসা করছে যে আপু তোমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি কিন্তু ওই যে ধুবড়ি আসাম, আর চাপড়ে, আমাদের জায়গাটার নাম চাপড়, আর ধুবড়ি, ধুবড়ি মানে জেলাটা ধুবড়ি। তো যাই হোক, হয়তো তোমাদের কোশ্চেনের অ্যান্সার পাইছো, তোমরা চিনো না নাই জানি না, তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলা তার জন্যই বললাম। আর সাবিনা আপু আমাকে জিজ্ঞাসা করতেছে কয়দিন থেকে, মানে একটা ভিডিওতে জিজ্ঞাসা করছিল যে আপু তোমার মানে চ্যানেলের বয়স দেখতেছি 4 বছর, তুমি কয় বছরে মনিটাইজেশন পাইছো।
তো আমার চ্যানেলের বয়স কিন্তু 4 বছর হলেও আমি 1 বছর কাজ করছিলাম, মিডলে 2 বছর কাজ করি নাই, আবার 1 বছর থেকে কাজ করি। 1 বছরে মনে হয় 2 মাস কাজ করার পরই আমার চ্যানেলটা গ্রো হওয়া শুরু করে। আর 4 মাসের মাথায় আমি মনিটাইজেশন অন করতে পারছি, কিন্তু এখন পর্যন্ত আমার ডলার উঠানো হয় নাই, মানে ডলারগুলো জমা হইতেছে। আজকে তোমাদের সাথে আমি খোলাখুলি শেয়ার করলাম। অনেক আপুরাই জানতে চাও যে আমি মানে ফার্স্ট পেমেন্ট পাইছি না নাই, তারপরে ডলার কত জমা হয়েছে। তো একটু একটু করে জমা হয়, যেহেতু আমার ভিডিওতে একদম ভিউজ নাই, ভিউজ কিন্তু একদমই নাই। তো একটা আশাই মানে ভিডিও করি যে জমা হইতেছে, যেহেতু একদিন হয়তো হবে, আপুরা হয়তো আমাকে ভালোবাসা দিয়ে মানে এগিয়ে যাইতে সাহায্য করবে। এতটুকু যদি আসতে পারছি, একদিন হয়তো পারবো। আর একটা মনের ভিতরে বিশ্বাস কি আপুরা জানো আমার, যে সবাই যদি পারে কেন আমি পারবো না, আমিও পারবো। টুকটাক করে করতে 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 একদিন হয়তো আমি অনেক বড় একটা মানে আমার আশা স্বপ্ন পূরণ করতে পারবো এই জায়গা থেকে, এই প্ল্যাটফর্ম থেকে। তো যাই হোক, তার জন্যই কিন্তু আমি এখানে কাজ করি। তোমাদের ভালোবাসা পাইতেছি টুকটাক করে, তোমরা এইভাবেই সাপোর্ট করবা, এইভাবে ভালোবাসবা, তাতে আমার যথেষ্ট। তো যাই হোক আপু, তুমি হয়তো কোশ্চেনের অ্যান্সার পাইছো। আমি প্রায় 6 মাস থেকে আর কি মনিটাইজেশন অন করছি। তারপরে এখন ডলারগুলো জমা হয়েছে একটু, এখনও হয় নাই ফুল। $100 না হলে তো আর তোলা যায় না। তো $100 কিন্তু কাছাকাছি যাই নাই, একদম অল্প ডলার জমা হয়েছে। কারণ আমার ভিডিওতে মানে 1000 ভিউজ হলে তাও টুকটাক 30 সেন্ট বা 40 সেন্ট এরকম করে দেয়। আর $1 তো ধরতে গেলে মনে হয় 3-4 হাজার ভিউজ হইলে, 4-5 হাজার, 4-5 হাজারও না, 6-7 হাজার ভিউজ হলে মনে হয় $1 দেয় নাকি, তাও মানে আমি বলতে পারবো না। কারণ আমার মেলা ভিডিওতে 3-4 হাজার করে ভিউজ হয়েছে, দেখি যে 70 সেন্ট দিচ্ছে, $1 দেয়ই না, সেন্ট দেয়, এত কম দেয় কেন জানি না। তো যাই হোক, তোমরাও ভিডিও করো, হয়তো একদিন পাবা। সাবিনা আপু তোমাকে বলতেছি, কষ্ট করো, একদিন কিন্তু সফল হতে পারবে এখান থেকে। আর তোমার ভিডিওতেও কিন্তু একদিন ভিউজ আসবে অনেক। আর ভিডিও করতে করতে তুমি কিন্তু চালু হয়ে যাবা, যখন মানে চালু হয়ে যাবা কিভাবে ভিডিও করতে লাগে, কিভাবে শেয়ার করতে লাগে, কিভাবে ভয়েস ওভার করতে লাগে, মানে করতে করতে এখন কিন্তু তুমি আরও অনেক উন্নত হয়েছো। আমি তোমার ভিডিওগুলো দেখি, সবসময় ভালো লাগে। আগে যেভাবে কথা বলতা তুমি, কথা বলার ধরন কিন্তু এখন তোমার অনেক চেঞ্জ হয়েছে, এখন অনেক চালু হয়েছে, তুমি কথা সুন্দর মতো গুছিয়ে বলতে পারো এখন। আরও আগে যেরকম আস্তে আস্তে লেজিভাবে কথা বলতা, এখন কিন্তু একটু স্পিড হয়েছে তোমার কথা। তো আরও মানে উন্নত হবে। আমিও কিন্তু ফার্স্ট টাইম এরমই ছিলাম। আমার ফার্স্টের ভিডিওগুলো দেখলে তোমরা হাসবা, একদমই কথা বলতে পারি নাই, কি কথা বলছি আবুল তাবুল। তো এখন কিন্তু অনেকটাই হয়েছে, কিন্তু আরও পরিবর্তন আনতে হবে, আরও সুন্দর মতো ভিডিও এডিট করতে হবে, আরও সুন্দর করে ভয়েস ওভার করতে হবে। আমি কিন্তু সেই সময়গুলো পাইতেছি না বর্তমান, যেহেতু আমার বাচ্চা কাচ্চা দুইটাই ছোটো, আবার সংসারে অনেক কাজ করতে হয়, একা সংসার, আর রোজা রমজানের মাস। এখন তো আরও পারি না, মানে টুকটাক ভিডিওগুলো করি, স্প্লিট করে দেই ভিডিওগুলো অল্প, যাতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অতটাও লং না হয়। কারণ আপুদেরও কিন্তু ধৈর্য শক্তি হারিয়ে যায় এত লং ভিডিও দেখতে। আর ওদেরও তো কোনো মানে সংসারে অনেক কাজকর্ম থাকে, তো এত লং ভিডিও দেখতে কিন্তু অনেক সময় লাগে। তার জন্য মানে আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিই, যাতে তোমরা মানে কম সময়ের ভিতরে আমার ভিডিওগুলো দেখতে পারো। তো যাই হোক, দেখো আপুরা, আমি কিন্তু মাংসটা বসিয়ে দিতেছি। এখানে 2টা আলু কেটে দিছি, আর সব মশলা টশলা দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটু পানি দিয়ে এখন 8-9টা সিটি মেরে নেব। সিটি মেরে তারপরে কড়াইয়ের মধ্যে আবার সোমবার দিয়ে দিব। তো এইভাবেই কিন্তু আমি মাংস রান্না করি আগের থেকে। তো এখানে দেখো ফ্রিজের মধ্যে বুট রেখে দিয়েছিলাম, বুটগুলো একদম বরফের মতো জমে আছে। তো এখন ভেঙে ভেঙে অল্প বুট বানানোর জন্য নিলাম, আর একটু বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য 2টা বাটিতে 2 রকম করে ঢেলে নিলাম। আর পরিষ্কার করে বুটগুলো কিন্তু ধুয়েও নিলাম, কারণ বরফ জমে আসছিল, যে একটু ধুয়ে বরফগুলো ছাড়িয়ে নিলাম। তারপরে দেখো এখানে সব মশলা টশলা দিয়ে দিতেছি। এখন কিন্তু এই বুটটাও রান্না করব, মানে একটা একটা করে সব কিছুই রান্না করবো এখন। তো চলো আপুরা, আজকে রান্না করতে করতে না কিছুটা আপুর মানে কমেন্টের রিপ্লাই দেবো, আর কমেন্টগুলো আর কি পড়বো, অনেক ভালো লাগছিল। তো যাই হোক, ফার্স্ট কমেন্ট হলো রিশান রুহানি। তো আপু আমাকে বলছে যে ব্লগিং স্টাইল সুপার, শুনে ভালো লাগলো। আপনার ছেলের নাম জিশান। আমার একটাই ছেলে, ওর নাম রিশান রুহানি, এজ 5+। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর তোমার বাড়ি কোথায় প্লিজ কমেন্টে জানাইও আর একটা ভিডিওতে। আর তোমার ছেলের নামটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তোমার ছেলেকে আল্লাহ অনেক বড় মানুষ করুক, দোয়া করি সবসময় যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তোমরা ভালো থাকো। তো যাই হোক, আমার ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরও আমার ভিডিও দেখবা, আর এইভাবেই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবা। আর একটা আইডির নাম নিব এখন আমি, বিউটি আরিফা অফিসিয়াল। আর এই আপুটা আমাকে কয়দিন থেকে কমেন্ট করতেছে, কমেন্টগুলো পড়তে চাই আমি, আসলে আমার কাছে মোবাইল থাকে না, তো আজকে মোবাইল আছে। তো আপুটা বলছে ওয়াও কন্টেন্ট এক্সেলেন্ট, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, ওয়াও। তো
তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সবসময় এইভাবে ইংলিশেই কিন্তু মানে কমেন্টগুলো লেখো। আমি জানি না তুমি মানে বাংলা বুঝো না নাই। তো যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার এইভাবে ভিডিওগুলো দেখবা, লাইক কমেন্ট করবা। তো তারপরে হলো সুন্দরবান ঘরকন্যা, তোমার কাজ অনেক ভালো লাগে দিদি ভাই, তো তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু। তারপরে রেইনবো লাইফ আপু বলছে আসসালামু আলাইকুম আপু, লাইক দিয়ে শুরু করলাম। এই আপু কিন্তু ফার্স্ট আমার ভিডিও দেখছে আজকে, তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে হলো সাদিয়া ইসলাম আইডির নাম, আপু বলছে আপু মাশাল্লাহ খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করছেন। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার ভিডিওগুলো দেখো, মাঝে মধ্যে দেখি কমেন্টও করো, অনেক কমেন্ট করছো তুমি। তো আপু তোমাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, এইভাবেই কিন্তু আমার পাশে থেকো সবসময়। তো আর একটা আইডির নাম হলো নাফিসা নুরকামা নাজমিন। তো আপু বলছে যে আপু তোমার বাড়ি কোথায়। তো আমি কিন্তু এই কমেন্টের রিপ্লাইটা ফার্স্টেই দিয়ে নিচ্ছি আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে ব্লগ বাই জোসনা আপু কিন্তু সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করে। তারপরে সাদ্দাম আলী ওই আইডি থেকেও আপু বলছে আপু তোমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি কিন্তু ধুবড়ী ডিস্ট্রিক্ট আর চাপড়ে। তারপরে রূপা আহমেদ আমার মিষ্টি আপু, আপু তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সবসময়। তো আপুর কিন্তু মানে শ্বশুর মারা গেছে, তো আপুর শ্বশুরের জন্য সবাই দোয়া করো যাতে সে জান্নাতে যায়, জান্নাত নসিব হয়, তার যাতে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়, তাকে যাতে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দেয়। তো আমরা কিন্তু সবাই একদিন মরতে হবে, সবারই মরণ আছে, তো এটা কিন্তু সত্য। তো সবাই সবার জন্য দোয়া করবা সবসময়, সবাই সবার ভালোটাই চিন্তা করবা, এটাই আমি সবসময় বলি। আর কেউ কারো খারাপ চায়ও না, কারণ খারাপ যদি তুমি কারো চাও তোমার খারাপ কিন্তু আল্লাহ করবে। তো যাই হোক রূপা আপু, তুমি হয়তো অনেক মানে কষ্টে আছো কারণ তোমার শ্বশুর মারা গেছে। তো আমরা সবাই দোয়া করব তোমার শ্বশুরের জন্য যাতে সে জান্নাতবাসী হয়। তো তারপরে হলো শাহিনা সুলতানা রিটা আপু, তো আমাকে সবসময় কমেন্ট করে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, এখন কিন্তু একদম ছোট্ট ছোট্ট কমেন্ট করে। আপু বলছে আসসালামু আলাইকুম, আজ আমি প্রথম দর্শক লাইকার তবে কমেন্টার হিসাবে দ্বিতীয়। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার অনেক সুন্দর একটা ভিউয়ার্স, আর তুমি কিন্তু অনেক সুন্দর, আমি মানে প্রোফাইলে দেখি। তো তুমি আমার সবসময় ভিডিও দেখো, কমেন্ট করো, আমার কিন্তু অনেক ভালো লাগে তোমার কমেন্টগুলো পড়তে। তো যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে হাবিবা আপু বলছে যে আপু আপু আমার লাভ ম্যারেজ, আমার হাজব্যান্ড একজন ফৌজি, খুব স্ট্রিক্ট অ্যান্ড ডিসিপ্লিনার, বাট আমাকে এত ভালোবাসে অ্যান্ড রেসপেক্ট করে ভাবতেই পারবে না। আমাদের 5 ইয়ার্স লাভ আর 5 ইয়ার্স ম্যারেজ লাইফ, টোটাল 10 ইয়ার্স ওর সম্পর্ক। উনি খুব ভালো মনের মানুষ, দোয়া করো আমার হাজব্যান্ডের জন্য। আপু তোমার কমেন্টটা পড়ে আমার এত ভালো লাগলো কি বলবো। আর তোমার হাজব্যান্ড যেখানেই থাকুক, মানে ভাইয়া যেখানেই থাকুক, আল্লাহ যাতে তাকে ভালো রাখে, সহি সালামতে রাখে, আল্লাহ যাতে তাকে তার হেফাজতে রাখে সব সময়, এইটাই দোয়া করি। তোমার হাজব্যান্ড যাতে খুব ভালো থাকে সব সময়, আর তোমাদের জানি মানে সংসার লাইফটা এইরকমই কাটে সারাটা জীবন, তোমাকে যাতে অনেক ভালোবেসে রাখে। আর সবারই কিন্তু এই একটা ইচ্ছা থাকে বিয়ার পর যাতে হাজব্যান্ড অনেক ভালোবাসে, কথাগুলো বোঝে, তাতে কিন্তু আমরা অনেক খুশি। এটাই কিন্তু সবথেকে বড় কথা একটা সংসার লাইফে, যে দুইজন দুইজনকে বুঝবে, দুইজন দুইজনকে সম্মান করবে, ভালোবাসবে, বিশ্বাস করবে, আর কিছু কিন্তু লাগে না। টাকা পয়সাতে এখন সবাই মানে ইনকাম করে, টাকা পয়সা কিন্তু সবার হাতে থাকে, কিন্তু ভালোবাসা বিশ্বাস এগুলো কিন্তু সবার কাছে থাকে না। তো যার জন্য আমরা প্রথমে এটাই চাইবো। তো তোমার হাজবেন্ডের জন্য কিন্তু অনেক অনেক দোয়া রইলো। আরেকটা আইডির নাম হলো ফিরদৌসি জান্নাত আপু, আমার লাভ স্টোরি শুনতে চাইছে, তো অবশ্যই একদিন শোনাবো একটা মানে ভিডিওতে। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।